যমুনা অভিমুখে আন্দোলনের ফলে চূড়ান্ত গেজেট প্রকাশ। আংশিক বেতন কাঠামো বাস্তবায়নের লক্ষ্যে যমুনা অতিথি ভবনে আজ বৈঠক। বিস্তারিত আলোচনা করার শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অবশেষে যমুনা অতিথি ভবনে আজ নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো। সকাল ৯ ঘটিকা থেকে এই বৈঠক অনুষ্ঠিত হয় এবং এই বৈঠক চলমান থাকে প্রায় ১ ঘন্টা। সেখানে প্রধান উপদেষ্টা বলেন, আমরা সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ ৬ মাস পূর্বে একটি কমিশন গঠন করেছিলাম। তারা গত জানুয়ারি ২১ তারিখ আমাদের হাতে রিপোর্ট জমা দিয়েছেন। এই রিপোর্ট অনুযায়ী আমরা যথাসাধ্য চেষ্টা করছি দ্রুত গেজেট প্রকাশ করার জন্য। এছাড়াও কোন কোন গ্রেডের জন্য কত বেতন নির্ধারণ করা হবে এই বিষয়ে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যেই একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে। তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে রিপোর্টে কোনো ত্রুটি আছে কিনা সেগুলো দ্রুত সমাধান করে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দিতে হবে। ৩ সদস্য বিশিষ্ট পর্যালোচনা কমিটি ইতিমধ্যে বলেছেন, আমরা যথাসাধ্য চেষ্টা করছি আজ রাতের মধ্যে রিপোর্ট প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দেওয়ার জন্য। এরপর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সেটা অর্থ উপদেষ্টার কার্যালয়ে হস্তান্তর করার পরেই কার্যকর হবে নবম পে স্কেলের গেজেট। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সূত্র নিশ্চিত করেছেন আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যেই গেজেট প্রকাশ করা হবে। যদিও আজ ৫ ফেব্রুয়ারি, তবে আগামীকাল ৬ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে গেজেট প্রকাশ হওয়ার সম্ভাবনা অধিক পরিমাণ। একই সঙ্গে আজকের বৈঠকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করায় সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়টি আরও এগিয়ে এসেছে। প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা আজকের বৈঠকে একান্তভাবে কয়েকটি সিদ্ধান্ত নেয়। তাদের এই সিদ্ধান্তগুলো সরকারি কর্মচারীদের পরবর্তী ভবিষ্যতের নতুন খুঁটি হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করা হচ্ছে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। সরকারি চাকরিজীবীরা শুধুমাত্র আজকের দিনটির জন্য অপেক্ষায় করবেন। এরপর তারা আগামী ৬ জানুয়ারি গেজেট প্রকাশের জন্য প্রধান উপদেষ্টার বাসভবনে অবস্থান কর্মসূচি পালন করবে বলে নিশ্চয়তা পাওয়া যাচ্ছে। এই কর্মসূচি পালন করা হলে প্রধান উপদেষ্টার বাসভবন পুরোটাই অনিরাপদ হয়ে দাঁড়াবে। এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সদস্য। যেহেতু আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন, তাই এই বেতন স্কেলে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই বিষয়গুলো বিবেচনায় নিয়ে বেতন বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানায় সংশ্লিষ্টরা। একটি সূত্র নিশ্চিত করেছেন, আগামী নির্বাচনের আগেই সকল কিছু বাস্তবায়ন করা হবে এবং সেটা ১২ তারিখের আগেই। কোনোভাবেই ১২ তারিখ পার হলে সেটা নির্বাচিত সরকারের হাতে পৌঁছে যাবে। এতে করে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির ভোগান্তিকর পরিস্থিতি আরও বৃদ্ধি পাবে। তাই প্রধান উপদেষ্টা ও পে কমিশন আর সময় বিলম্ব না করে আগামী ৬ তারিখ গেজেট প্রকাশ করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তার সফলতা বয়ে আনবে। অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজ বলেন, নবম পে স্কেল বাস্তবায়ন করতে হলে অবশ্যই বাজেট বিষয়টি দেখা প্রয়োজন। আমরা ইতিমধ্যে যে বাজেট সংশোধন করেছি সেটা দিয়ে আংশিক বেতন কাঠামো বাস্তবায়ন করা সম্ভব। যেহেতু এই সরকারের আমলে আংশিক বেতন স্কেল বাস্তবায়ন করা হচ্ছে, তাই এটি পুরোপুরি কার্যকর না করে শুধুমাত্র সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন তালিকা বাস্তবায়ন করা হচ্ছে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। অর্থনীতিবিদরা বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করার বিষয়টিতে আমরা একমত। সর্বশেষ ২০১৫ সালের ৮ম বেতন স্কেল থেকে আর নতুন বেতন স্কেল কার্যকর না হওয়ায় সরকারি চাকরিজীবীদের মাঝে ব্যাপক উত্তেজনাকর পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এটি আগামী ৬ ফেব্রুয়ারি আবারও প্রবল আকার ধারণ করবে। যেহেতু বাংলাদেশের মধ্যে প্রায় সংখ্যক জেলা থেকেই ঢাকা শহরে অবস্থান করবেন চাকরিজীবীরা, তাই তাদের সকল ধরনের দাবি বাস্তবায়ন করে নবম পে স্কেল কার্যকর করার নতুন সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী ৬ তারিখ সকালে একটি বৈঠকের ডাক দেওয়া হয়েছে। এই বৈঠকে পর্যালোচনা কমিটি তাদের রিপোর্ট উপস্থাপন করবেন। এরপর সেটা অর্থ মন্ত্রণালয়ের কাছে তাৎক্ষণিকভাবে হস্তান্তর করা হবে। সেখান থেকে অর্থ মন্ত্রণালয় ও পে কমিশন মিলে নতুন গেজেট প্রকাশের তৎপরতা চালাবেন। সর্বশেষ রাত ১২টার মধ্যে গেজেট প্রকাশ করা হবে বলে নিশ্চয়তা পাওয়া যাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সদস্য এই বিষয়গুলো নিশ্চিত করার পর বেতন বৃদ্ধির চূড়ান্ত একটি দিক নির্দেশনা আসে। সেখানে প্রধান উপদেষ্টা নিজেই আগামী ৬ তারিখ বেতন বৃদ্ধির প্রকাশের বিষয়ে একমত প্রকাশ করেন। ইতিমধ্যেই সরকারি কর্মচারী মহলের একাধিক সদস্য জানিয়েছেন, সারা দেশ থেকে ঢাকা শহরে জামায়াত হবে। এদিনই তারা নবম পে স্কেলের গেজেট নিয়ে ঘরে ফিরবে বলে মন্তব্য করেন। যদিও সরকারের পক্ষ থেকে আগামী ৬ তারিখ কঠোর কর্মসূচির বিষয় সম্পর্কে কোনো মন্তব্য করা হয়নি,
তবে বেতন বৃদ্ধির বিষয়ে সরকার কর্তৃপক্ষ যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে সূত্র জানিয়েছেন। ভিডিওটি শেষ করার পূর্বে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।